আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো কিডনি রোগে হোমিওপ্যাথি। কি? কিডনি রোগে হোমিওপ্যাথি। কিডনি বিকল হয়ে যায়, ড্যামেজ হয়, কিডনির বিভিন্ন অসুখ, ঘন ঘন পেটসাপ হয়, কিডনিতে ব্যথা হয়, তারপরে ওই বুঝ 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 করে, আবার ব্যথা না হয়ে এমনি ক্ষয় হয়ে যায়, কিডনিতে স্ট্রোক করে, অ্যালবুমিন বাইরায় পেটসাপের সাথে, বুঝলেন না, প্রোটিন বাইরায়, আরও কতই লক্ষণ না থাকতে পারে। পেটসাপ থেমে যায়, বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে হয়, একবার না হয়ে অনেকবার হয়। এই কিডনির এই অসারতার কারণে শরীর, মুখ, চোখ, পা ওটাও ফুলে যায়, বুঝলেন না। তো হোমিওপ্যাথিকের খুব সুন্দর সুন্দর চিকিৎসা আছে। এই বিশাল চিকিৎসার বহর থেকে, বিশাল ঔষধের বহর থেকে আমি কয়েকটা ঔষধের কথা বলবো। এগুলো যদি ব্যবহার করেন লক্ষণ ভেদে, তাহলে এই কিডনির কোনো অসুখই থাকে না, বুঝলেন না। কি কি? অ্যাসিটিক অ্যাসিড একটা ঔষধ, কি মনে রাখবেন, অ্যাসিটিক অ্যাসিড। আর এটার নাম হলো টেরিবিনথিনা। কি ওষুধের নাম? টেরিবিনথিনা। আরেকটা কি? বারবেরিস ভলগেরিস। কি? বারবেরিস ভলগেরিস। আরেকটা কি? অ্যাসিড ফস। কি? অ্যাসিড ফস। এই চারটা ওষুধের নাম বললাম। আর বায়োকেমিকের মাত্রায় একটা ওষুধের কথা বলবো, সেটা হলো নেট্রাম ফস। কি ওষুধটার নাম? নেট্রাম ফস। লক্ষণ ভেদে এগুলা সঠিক মাত্রা এবং সঠিক শক্তিতে ব্যবহার করলে পারে কিডনির যে কোনো রোগের থেকে ইনশাল্লাহ মুক্তি পাওয়া সম্ভব। তাই ভালো থাকুন বন্ধুগণ।